वेलकम टू योर डिजिटल पब्लिक चैनल। आज का हमारे टॉपिक्स स्टेटमेंट एंड अजम्पशन एंड कनक्लूशन मिक्स এটা ঠিক আছে মিক্সড স্টেটমেন্ট অ্যাজাম্পশন এবং স্টেটমেন্ট কনক্লুশন দুটোই আছে, এর জন্য এটা মিক্সড নাম রাখা হয়েছে। এই স্টেটমেন্ট অ্যাজাম্পশন এবং স্টেটমেন্ট কনক্লুশন এর সঠিক অ্যানসার করার জন্য আমরা ভেন ডায়াগ্রামের সাহায্য নেব। আর এই ভেন ডায়াগ্রামের সাহায্য নেওয়ার জন্য আমরা ভেন ডায়াগ্রামের বেসিক ফাংশনটা জেনে নিব। প্রথম যে ফাংশনটা এখানে দেখো বলছে বড় একটা বৃত্ত তার মধ্যে ছোট একটা বৃত্ত, তো ছোট বৃত্তটাকে আমি এ নেব আর বড় বৃত্তটাকে বি নেব। এটার মানে আমরা বলতে পারি যে অল এ আর বি, সমস্ত এ হয় বি। এটার ক্ষেত্রে আমরা দুটো স্টেটমেন্ট বা বিবৃতিকে সঠিক হিসাবে বিবেচিত করতে পারি, আর বাদবাকি যতগুলো বিবৃতি বলবে সব এই চিত্র অনুযায়ী ভুল হবে। ঠিক আছে, দুটো বিবৃতি হলো সাম এ আর বি আর সাম বি আর এ। এই দুটো বিবৃতি এই ভেন চিত্র দ্বারা আমরা সঠিক বলে বিবেচনা করতে পারি, আর যতগুলো বিবৃতি বলবে সব ভুল হবে। ঠিক আছে, এটা এক নম্বর কেসে। দুই নম্বর কেস, এখানে দেখো দুটো বৃত্ত দেওয়া আছে এবং একটা বৃত্ত আরেকটা বৃত্তর ওপরে উঠে আছে হালকা, এটাকে এ বৃত্ত এটাকে বি বৃত্ত ধরি। আর এখান থেকে এই যে বৃত্তটা টাচ করে আছে এটাকে আমরা এরকম শ্যাডো চিহ্ন দেব। আর এটার যে স্টেটমেন্টটা বিবৃতিটা হবে যে সাম এ আর বি। ঠিক আছে, এটা সেকেন্ড কেস। সেকেন্ড কেসে বলছে কিছু এ হয় বি। এই বিবৃতি থেকে আমরা একটাই সিদ্ধান্তে আসতে পারি, সেটা হলো সাম বি আর এ, এটাই আসতে পারি। এই বিবৃতি বাদে অন্য যে কোনো বিবৃতি বা কনক্লুশন বলুক না কেন সেটা ভুল হবে। ঠিক আছে, যদি বলে সাম এ আর বি তাহলে এর উল্টো সাম বি হবে এ, কিছু বি হবে এ, এটাই একমাত্র সিদ্ধান্তে আসা যায়, আর বাদ বাকি যা কিছু বলুক সবগুলো ভুল হবে। তিন নম্বর আমার যে কেসটা, এখানে দেখো এটা এ এবং এটা বি। এর মানে এখানে এটা আমরা বলতে পারি যে নো এ ইজ বি, অর্থাৎ কোনো এ হয় বি। যেহেতু এখানে কোনো ক্রস চিহ্ন নেই, এইখানে ক্রস চিহ্ন নেই, তো এটা আমরা বলতে পারি নো এ ইজ বি, কোনো এ হয় বি। ঠিক আছে, এখান থেকে আমরা তিনটে সিদ্ধান্তে আসতে পারি। এক নম্বর যে নো বি ইজ এ, নো বি ইজ এ, কোনো বিও হবে এ। ঠিক আছে, কোনো বি হবে এ, এটা আমরা বলতে পারি। দুই নম্বর যেটা সাম এ আর নট বি, সাম এ আর নট বি, এটা বলতে পারি। আর তিন নম্বর যেটা সাম বি আর নট এ, এই তিনটে সিদ্ধান্তে আমরা আসতে পারি। যে যদি বলে এরকম ভেন ডায়াগ্রাম থাকে এবং বলে কোনো এ হয় বি, তাহলে আমরা বলতে পারি যে কোনো বিও হবে তাহলে এ, এবং কিছু এ বি নয় আর কিছু বি এ নয়, এই তিনটে সিদ্ধান্তে আসতে পারি। এই তিনটে বাদে আর যাই বলুক সবই ভুল হবে। চার নম্বর কেসে এটা হবে ক্রস চিহ্ন, আর এটা যে বিবৃতিটা সেটা হবে যে সাম এ আর নট বি, তো কিছু এ বি নয়, এটা বিবৃতিতে বলা থাকবে এবং এখানে ক্রস চিহ্ন থাকবে, কিছু এ বি নয়, এর মানে এটা। ঠিক আছে, এরকম যদি থাকে তাহলে যে কোনো সব সিদ্ধান্তই বলুক না কেন বা যে কোনো বিবৃতি বলুক না কেন সব ক্ষেত্রে কিন্তু ক্রস হবে, সব কিছুই ক্রস হবে, এখানে কোনো কিছুই সত্য হবে না। ঠিক আছে, তো এর চারটে কেস
এই 4টে কেসের উপর আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে স্টেটমেন্ট অ্যাজাম্পশন এবং স্টেটমেন্ট কনক্লুশনের প্রশ্নগুলো সমাধান করব। চলো তাহলে প্রথম কোশ্চেনে আসি। প্রভাকরের লেখা সমস্ত বই পাঠ্যপুস্তক। তার কিছু বই পীতাম্বর পাবলিশিং কোম্পানি প্রকাশ করেছে। তো এটা থেকে আমরা ভেন ডায়াগ্রাম কিভাবে তৈরি করব? তো সমস্ত বই বলেছে পাঠ্যপুস্তক, তো আমরা বই লিখি, এই সমস্ত বইটাই পাঠ্যপুস্তক। তার কিছু বই পীতাম্বর পাবলিশিং কোম্পানি দ্বারা প্রকাশ করেছে। তো আমরা এর থেকে বলতে পারি এইখানে আরেকটা ডায়াগ্রাম আঁকবো, বইয়ের কিছু অংশ নেব, আর এটা পীতাম্বরম যে পাবলিশিং কোম্পানি আছে সেই পীতাম্বরম পাবলিশিং কোম্পানি প্রকাশ করেছে। তো এই গেল মোটামুটি ভেন ডায়াগ্রাম। এইবার প্রথম যে বিবৃতিটা বলছে দেখো, পীতাম্বরম পাবলিশিং কোম্পানি প্রকাশিত সব বই প্রভাকরের লেখা। তো ভেন ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু এটা সঠিক নয়, অনুসরণ করে না। সব বই কিন্তু পীতাম্বরম কোম্পানি প্রকাশ করে না। তো প্রথম বিবৃতিটা ভুল, কিছু বই প্রকাশ করে বলেছে। 2 নম্বর, পীতাম্বরম পাবলিশিং কোম্পানি প্রভাকরের লেখা কিছু সমালোচনামূলক প্রবন্ধ প্রকাশ করেছে। এখানে দেখো আমরা বই সম্পর্কে আলোচনা করছি, প্রবন্ধ এখানে বিবৃতিটা বলেছে, তো এই বিবৃতিও কিন্তু অনুসরণ করে না। প্রভাকরের লেখা কিছু পাঠ্যপুস্তক পীতাম্বরম পাবলিশিং কোম্পানি ছাড়া অন্য প্রকাশকদের দ্বারা প্রকাশিত হয়। তো যেহেতু প্রভাকরের কিছু বই পীতাম্বরম পাবলিশিং কোম্পানি প্রকাশ করে, আর কিছু বই যেটা বলা নেই সেটা তাহলে অন্য প্রকাশক দ্বারা প্রকাশিত হবে, তো এটা কিন্তু অনুসরণ করে। আর 4 নম্বর, পীতাম্বরম পাবলিশিং কোম্পানি শুধুমাত্র পাঠ্যপুস্তক প্রকাশ করে। তো এখানে শুধুমাত্র কথাটা আছে অনলি, যার ইংলিশ মানে যদি এরকম থাকে এবং এখানে সমস্ত বই, যেহেতু যে এখানে বিবৃতিতে বলা আছে কিছু বই পীতাম্বরম পাবলিশিং কোম্পানি দ্বারা প্রকাশ করা হয়, আর বিবৃতিতে বলেছে শুধুমাত্র অনলি, এরকম থাকলে সেটা একদম চোখ বুজে ভুল হবে। তো সঠিক অ্যান্সারটা হবে অপশান 3, প্রভাকরের লেখা কিছু বই পাঠ্যপুস্তক পীতাম্বরম পাবলিশিং কোম্পানি ছাড়া অন্য প্রকাশকদের দ্বারাও প্রকাশিত হয়। পরের কোশ্চেন, কিছু পিয়ন দরিদ্র, এক্স একজন দরিদ্র। দেখো এইখানে পিয়ন, এই পিয়নের কিছু বলেছে, এই পিয়নের কিছু দরিদ্র। তো এই পিয়নের কিছু অংশ দরিদ্র, এই অংশটা আমি ধরে নিই দরিদ্র। আর এক্স একজন দরিদ্র, তাহলে এক্স একজন দরিদ্র বলেছে। প্রথম যে উপসংহার এক্স একজন পিয়ন, তো বলেছে কিছু পিয়ন দরিদ্র এবং এক্স একজন দরিদ্র। তো দরিদ্র কথাটা এর সঙ্গে সম্পর্কিত আছে এবং কিছু দরিদ্র পিয়ন, এর থেকে আমরা এই সমাধানে আসতে পারি যে এটা কিন্তু অনুসরণ করে না, এটা অনুসরণ করে না। এক্স এর একটি বড় পরিবার রয়েছে, এক্স এর একটি বড় পরিবার রয়েছে, পরিবার সম্পর্কে এখানে কিছু বলা নেই, তো এটাও অনুসরণ করে না। তো আমরা বলতে পারি 1 এবং 2 কোনোটাই অনুসরণ করে না। পরের কোশ্চেন, সমস্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকদের ডক্টরেট ডিগ্রি রয়েছে, এক্স একজন মহিলা অধ্যাপক। তো এটা হলো বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ, সমস্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষদের ডক্টরেট ডিগ্রি রয়েছে, এটা ডক্টরেট, ঠিক আছে। আর এক্স একজন মহিলা অধ্যাপক, তো অধ্যাপকটাকে আমি ভেতরে দিয়ে দিই, অধ্যাপক বলেছে এবং এক্স একজন মহিলা অধ্যাপক। এখান থেকে আমরা প্রথম যে উপসংহার বলেছে এক্স এর কোনো ডক্টরেট ডিগ্রি নেই, তো এক্স একজন, এখানে বলেছে অধ্যাপক, আর সমস্ত অধ্যাপকদের ডক্টরেট ডিগ্রি রয়েছে। তো যেহেতু এক্স অধ্যাপক এবং অধ্যাপক হওয়া সত্ত্বে এর ডক্টরেট ডিগ্রি আছে, তো প্রথম যে বিবৃতি এটা কিন্তু অনুসরণ করে না। 2 নম্বর, শুধুমাত্র পুরুষ অধ্যাপকদের ডক্টরেট ডিগ্রি আছে, এটাও কিন্তু অনুসরণ করে না। যেহেতু এক্স একজন মহিলা অধ্যাপক এবং এইখানে দেখো বিবৃতিতে শুধুমাত্র অনলি কথাটা আছে বা শুধুমাত্র কথাটা আছে, এর জন্য এটা কিন্তু অনুসরণ করে না। বিবৃতিতে কিন্তু এই অনলি কথাটা কোথাও নেই, তো 1 এবং 2 কোনোটাই অনুসরণ করে না। অপশান 3 এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, সকল বাস্কেটবল খেলোয়াড়ই লম্বা পুরুষ, তো এটা বাস্কেটবল খেলোয়াড়, ঠিক আছে, সকল বাস্কেটবল খেলোয়াড় লম্বা পুরুষ।
আর সব বাস্কেটবল খেলোয়াড় আবার ক্রীড়াবিদ, সকল বাস্কেটবল খেলোয়াড় আবার ক্রীড়াবিদ। তাহলে আমি এটাকে বলতে পারি, এরকম একটা ডায়াগ্রাম নিয়ে ক্রীড়াবিদ করে দিতে পারি। ঠিক আছে। প্রথম বিবৃতি, সমস্ত লম্বা পুরুষই বাস্কেটবল খেলোয়াড়। এটা দেখো, সমস্ত পুরুষ বাস্কেটবল খেলোয়াড়, লম্বা পুরুষ বাস্কেটবল খেলোয়াড়। বাইরে থেকে ভেতরে আসছে, বাইরে থেকে ভেতরে আসছে। এই বিবৃতিতে দেখো বলেছে সমস্ত লম্বা পুরুষ বাস্কেটবল খেলোয়াড়। তার মানে এটা বড় বৃত্ত থেকে ছোট বৃত্তের দিকে যাচ্ছে, এটা কখনোই সম্ভব নয়। ছোট বৃত্ত থেকে বাইরের বৃত্তে আসতে পারবে, কিন্তু বড় বৃত্ত থেকে ভেতরের বৃত্তে যেতে পারবে না। তো প্রথম যে অপশনটা সেটা অনুসরণ করে না। সমস্ত ক্রীড়াবিদ বাস্কেটবল খেলোয়াড়, সমস্ত ক্রীড়াবিদ, এটাও দেখো বড় বৃত্ত থেকে ভেতরের বৃত্তে যাচ্ছে, তো এটাও অনুসরণ করে না। তো উভয়ই অনুসরণ করে না। অপশন 3 এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, টেনিস ক্লাবের সকল সদস্য ব্যাডমিন্টন ক্লাবেরও সদস্য। তো এটা টেনিস ক্লাবের সদস্য, আর এই টেনিস ক্লাবের সকল সদস্য ব্যাডমিন্টন যে ক্লাবের সদস্য আছে তারাও। কোনো মহিলা ব্যাডমিন্টন খেলে না, এখানে কোনো মহিলা ব্যাডমিন্টন খেলে না বলেছে। প্রথম অপশান, কিছু মহিলা টেনিস খেলে। দেখো, যেহেতু ব্যাডমিন্টন খেলে না, যেটা বাইরের বৃত্তে বলা আছে, তাহলে ভেতরের বৃত্তে ঢুকতেই পারবে না, তাহলে টেনিসও খেলতে পারবে না। তো অপশান 1 এটা কিন্তু অনুসরণ করে না। টেনিস ক্লাবের কোনো সদস্য ব্যাডমিন্টন খেলে না, এটা কিন্তু একটা ভুল একটা বিবৃতি। তো টেনিস ক্লাবের কোনো সদস্য ব্যাডমিন্টন খেলে না, এটা কিন্তু একটা ভুল বিবৃতি। যেহেতু টেনিসের সমস্ত মেম্বাররাই ব্যাডমিন্টনের মেম্বার, তাহলে খেলতেও পারে, তো এটা অনুসরণ করে না। কিছু মহিলা টেনিস ক্লাবের সদস্য। দেখো, যেহেতু ব্যাডমিন্টন খেলে না, তার মানে এই মহিলারা ব্যাডমিন্টনের সদস্য নয়। যেহেতু ব্যাডমিন্টনের সদস্য নয়, তো টেনিসেরও সদস্য হবে না, যেহেতু টেনিসটা বড় বৃত্তের ভেতরে আছে। তো এটাও কিন্তু অনুসরণ করে না। 4 নম্বর, কোনো মহিলা টেনিস ক্লাবের সদস্য নয়, এটা অনুসরণ করে। দেখো, যেহেতু বড় বৃত্তে বলা আছে কোনো মহিলা ব্যাডমিন্টন খেলে না, এটা বড় বৃত্তে বলা আছে, এর মানে মহিলারা ব্যাডমিন্টনের সদস্য নয়, তাই ব্যাডমিন্টন খেলে না। আর বড় বৃত্তের ভেতরে আছে ছোট বৃত্ত, যেটা টেনিসের সদস্য নয় বলেছে, অর্থাৎ এটা মানে যে টেনিস খেলে না, তাহলে টেনিসেরও সদস্য নয়, তো এটা অনুসরণ করে। অপশন 4 এটা সঠিক অ্যান্সার। যেহেতু ব্যাডমিন্টনের সদস্য নয় মহিলারা, তাই টেনিসেরও সদস্য নয়, এটা ঠিক। পরের কোশ্চেন, সমস্ত দার্শনিক পুরুষ। তো এটা দার্শনিক যারা পুরুষ। সক্রেটিস একজন দার্শনিক, তো সক্রেটিসকে মাঝখানে রেখে দিই, সক্রেটিস একজন দার্শনিক। সক্রেটিস একজন পুরুষ ছিলেন। দেখো, সমস্ত দার্শনিক যেহেতু পুরুষ, তো সক্রেটিসও পুরুষ হবে, এটা অনুসরণ করে। নারীরা দার্শনিক হতে পারে না। দেখো, সমস্ত দার্শনিকরাই পুরুষ বলেছে, তাহলে নারীরা যে দার্শনিক হতে পারে না, এটাও অনুসরণ করে। ঠিক আছে, তো উভয় বৈধ হবে। এখানে সমস্ত দার্শনিক পুরুষ, নারীর কথা বলা নেই, তার মানে নারীরা দার্শনিক হতে পারে না, এটা আমি অনুমান করতে পারি। তো দুইটাই কিন্তু অনুসরণ করে। অপশন 4 এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন বলছে কিছু ডাক্তার শিক্ষক। তো এটা ডাক্তার, এই ডাক্তারের কিছু অংশ শিক্ষক, এবং সকল শিক্ষক আবার বলেছে কাউন্সিলর। প্রথম উপসংহার বলেছে কিছু পরামর্শদাতা শিক্ষক নয়। দেখো, বিবৃতিতে কোথাও পরামর্শদাতার কথা বলা নেই, তো অপশন যে 1 সেটা অনুসরণ করে না। কিছু ডাক্তার কাউন্সিলর এটা কিন্তু অনুসরণ করে, তো শুধুমাত্র 2 অনুসরণ করে। অপশন 2 এটাই সঠিক অ্যান্সার হবে। এখানে যে ভেন চিত্রে, সেখানে কিছু অংশ অনুসরণ করে। পরের কোশ্চেন, আমার ক্লাসের সমস্ত ছাত্র উজ্জ্বল। তো এটা হলো ছাত্র যার সমস্তটাই উজ্জ্বল। সরলা উজ্জ্বল নয়, তো এটা সরলা আছে যে কিনা উজ্জ্বল নয়, ক্রস চিহ্ন। সরলাকে কঠোর পরিশ্রম করতে হবে। এখানে দেখো, কঠোর পরিশ্রমের কথা বিবৃতিতে কোথাও বলা নেই, তো এটা অনুসরণ করে না।
সরলা আমার ক্লাসের ছাত্রী নয়। দেখো, যেহেতু আমার ক্লাসের সমস্ত ছাত্ররাই উজ্জ্বল আর সরলা যেহেতু উজ্জ্বল নয়, তাহলে সরলা আমার ক্লাসের ছাত্রও নয়। তাহলে এটা কিন্তু সঠিক অ্যান্সার। কিছু ছাত্র উজ্জ্বল নয়, এখানে এটা আমরা অনুমান করতে পারি না। যারা উজ্জ্বল নয় তারা ছাত্র নয়, তো এটাও অনুমান এখানে ঠিক না। তো শুধুমাত্র অনুমান 2 বা উপসংহার 2 এটাই অনুসরণ করে। পরের কোশ্চেন, কিছু ভারতীয় শিক্ষিত পুরুষরা ছোট পরিবার পছন্দ করে। তো এটা হলো ভারতীয়, এবং ভারতের কিছু অংশ শিক্ষিত, এবং শিক্ষিতরা ছোট পরিবার পছন্দ করে। আমি এরকম নিতে পারি, এই ডায়াগ্রামটা ছোট পরিবার। আরেকটা ডায়াগ্রাম নিতে পারি, এটা ভারতীয়, এটা শিক্ষিত, আর এই অংশটা ছোট পরিবার। দুটো বিবৃতি নিতে পারি। প্রথম যে উপসংহারটা বলছে, দেখো, সমস্ত ছোট পরিবার শিক্ষিত, তো এটা সমস্ত নয়, কিছুটা শিক্ষিত পরিবার শিক্ষিত হবে। তো কিছুটা ছোট পরিবার শিক্ষিত হবে। অপশান এই একটা প্রথম ডায়াগ্রামের ক্ষেত্রে ঠিক নয়, এবং দ্বিতীয় ডায়াগ্রামের ক্ষেত্রেও সঠিক নয়। তো দুটোই কিন্তু অনুসরণ করে না, দুটো ডায়াগ্রামের ক্ষেত্রেই। দ্বিতীয় উপসংহার, কিছু ভারতীয় ছোট পরিবার পছন্দ করে। কিছু ভারতীয় ছোট পরিবার পছন্দ করে। তো এখানে প্রথম যে ডায়াগ্রাম তার ক্ষেত্রে কিন্তু অনুসরণ করে না, কিন্তু দ্বিতীয় ডায়াগ্রামের ক্ষেত্রে অনুসরণ করে। তো এখান থেকে আমরা বলতে পারি যে শুধুমাত্র 2 অনুসরণ করে, যে কিছু ভারতীয় ছোট পরিবার পছন্দ করে। তো অপশন 2 এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন বলছে, কোনো বানর গান গাইতে পারে না। তো এটা হলো বানর, তার কেউই গান গাইতে পারে না। গান গাইতে পারে না। কিন্তু কিছু বানর কথা বলতে পারে। তো এটা কথা বলতে পারে বলা আছে। কোনো বানর গান গাইতে পারে না, কিছু বানর কথা বলতে পারে, এটা বলা আছে। বলছে কিছু বানর গাইতে পারে, তো কিছু বানর বলছে কোনো বানর গাইতে পারে না, তো কিছু বানর গাইতে পারবে, এটা কিন্তু ঠিক নয়। পরের বিবৃতি বলছে সব বানরই গাইতে পারে না। বলছে কোনো বানর গাইতে পারে না, এর মানে সব বানরই গাইতে পারে না। তো এটা কিন্তু অনুমান 2 অনুসরণ করে। সব বানর কথা বলতে পারে না, বলছে কিছু বানর কথা বলতে পারে আর কিছু বানর কথা বলতে পারে না, এটা অনুসরণ করে না। সব বানর কথা বলতে পারে, এটাও অনুসরণ করে না। যেহেতু সব বলেছে, তাই এটা আগেই আমরা বাদ দিয়ে দেব। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন 2, কোনো বানর গাইতে পারে না, এর মানে সব বানরই গাইতে পারে না। পরের কোশ্চেন, সকল রাজনীতিবিদই বুদ্ধিমান, কিছু নারী রাজনীতিবিদ। তো এটা রাজনীতিবিদ রাখি, এটা ছোট বৃত্ত, ছোট বৃত্তের মধ্যে একটা বড় বৃত্ত আছে, সেটা হলো বুদ্ধিমান। আর বলছে কিছু নারী রাজনীতিবিদ। তো এখান থেকে আমরা এরকম একটা ডায়াগ্রাম নিতে পারি, যেটা নারী বলতে পারি। ঠিক আছে, যে কিছু নারী রাজনীতিবিদ, যারা আর সব নারী আর সকল রাজনীতিবিদই বুদ্ধিমান। তো উপসংহার বলছে কিছু মহিলা বুদ্ধিমান। এখানে দেখো, যেহেতু কিছু নারীরা রাজনীতিবিদ, তো আমি বলতে পারি যে কিছু নারীরা বুদ্ধিমানও। তো উপসংহার 1 এটা অনুসরণ করে। এবং 2 নম্বর, যারা বুদ্ধিমান তারা সবাই নারী। তো যারা বুদ্ধিমান তারা সবাই নারী, সব এটা হবে না, সবাই এখানে বলেছে। তো অপশান 2 এটা অনুসরণ করে না। তো শুধুমাত্র 1 অনুসরণ করে, অপশান 1 এটাই সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, 2টি বিবৃতি বিকল্প দ্বারা অনুসরণ করা হয়, নিম্নলিখিত সঠিক বিকল্প চিহ্নিত করুন। সমস্ত এশিয়ান জ্ঞানী আর সমস্ত চীনারা এশিয়ান। তো আমি এটাকে বলতে পারি যে এটা চীনা, সমস্ত চীনারা এশিয়ান, আর সমস্ত এশিয়ানরাই জ্ঞানী। এই ডায়াগ্রামটা আমি এখান থেকে আঁকতে পারি। এইবার দেখো, বলছে কিছু চীনা জ্ঞানী, ছোট বৃত্ত থেকে বাইরের বৃত্তে আসছে, তো এটা কিন্তু অনুসরণ করে। সকল জ্ঞানী চীনা, তো এটা কিন্তু বড় বৃত্ত থেকে ছোট বৃত্তে আসছে। আমি বলেছি যে বাইরে থেকে কিন্তু ভেতরে আসতে পারবে না, তো এটা অনুসরণ করে না।
পরের বিবৃতি বলছে সমস্ত চীনা জ্ঞানী, তো সমস্ত চীনাটাই জ্ঞানী, অর্থাৎ ছোট বৃত্ত থেকে বাইরের বৃত্তে আসছে, তো এটা কিন্তু অনুসরণ করে, কোনো উপসংহার অনুসরণ করে না, এটা ঠিক না। তো দেখো যে বিবৃতিতে সব থেকে বেশি স্ট্রং হচ্ছে সেটা 3, সমস্ত চীনা জ্ঞানী, তো এটাই সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, সব মানুষ নশ্বর অর্থাৎ মরণশীল। রামু একজন মানুষ, তো এটা মানুষের সিম্বল, এটা মানুষের বৃত্ত, এবং সমস্ত মানুষই নশ্বর অর্থাৎ মরণশীল বা মরণশীল। রামু একজন মানুষ, তো রামু যে একজন মানুষ। বিবৃতি বলছে কোনো মানুষই মরণশীল নয়, তো মানুষ যেহেতু সমস্ত মানুষ মরণশীল, তো অপশান 1 এটা অনুসরণ করে না। 2, রামু নশ্বর, যেহেতু রামু একজন মানুষ আর সমস্ত মানুষ নশ্বর, তো আমি অপশান 2 এটা অনুসরণ করে বলতে পারি। রামু অমর, তো অমর এখানে বলা নেই, সমস্ত মানুষ নশ্বর, তো রামু নশ্বর হয়ে যাবে, মরণশীল হবে, তো অপশান 3 অনুসরণ করে না। সমস্ত মানুষ অমর, এটাও অনুসরণ করে না, তো একমাত্র অপশান 2 এটা অনুসরণ করে। পরের কোশ্চেন, কোনো গরু চেয়ার নয়, তো এটা গরু নিয়ে নিই, কোনো গরু চেয়ার নয়, আর সব চেয়ারই টেবিল, সব চেয়ারই টেবিল আমি বলতে পারি। উপসংহার কিছু টেবিল চেয়ার, তো কিছু টেবিল চেয়ার এটা আমি বলতে পারি, 1 অনুসরণ করে। আর 2 নম্বর কিছু টেবিল গরু, কিছু টেবিল গরু এটা অনুসরণ করে না। 3 নম্বর কিছু চেয়ার গরু, কিছু চেয়ার গরু এটাও অনুসরণ করে না। এবং কোনো টেবিল একটি গরু, কোনো টেবিল একটি গরু এটাও অনুসরণ করে না, তো শুধুমাত্র 1 অনুসরণ করে, অপশান 3 এটাই সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, কিছু বিড়াল হয় কুকুর, তো এটা বিড়াল যার কিছু অংশ কুকুর, এবং কিছু কুকুর পাথর, তো আমি এরকম করে এটা নিয়ে নিই, পাথর বলতে পারি, অথবা এটা এরকম আঁকতে পারি, বিড়াল কুকুর এবং কিছু কুকুর পাথর, এই দুটো ডায়াগ্রাম এখান থেকে হতে পারে। প্রথম উপসংহার বলছে কোনো বিড়াল পাথর নয়, তো এটা কিছু বিড়াল পাথর, প্রথম যে আমি ডায়াগ্রামটা এঁকেছি সে অনুযায়ী, তো এটা কিন্তু প্রথম যে ডায়াগ্রাম সেটা কিন্তু সঠিক নয় বা অনুসরণ করে না, এটা কিন্তু অনুসরণ করতে পারে আবার নাও করতে পারে, ঠিক আছে। 2 নম্বর সব কুকুরই পাথর, সব বলেছে, সব বলে আগেই এটা অনুসরণ করে না বলতে পারি। কিছু পাথর বিড়াল, কিছু পাথর বিড়াল প্রথম যে বিবৃতি সেটা অনুযায়ী আমরা বলতে পারি, এবং পরের যে ডায়াগ্রাম সেটা অনুযায়ী আমরা বলতে পারি না। কোনো কুকুর বিড়াল নয়, কোনো কুকুর বিড়াল নয় এটাও আমরা বলতে পারি না, এটাও বলতে পারি না। তো এখান থেকে দুটো ডায়াগ্রাম থেকে কোনোটাই আমি স্ট্রংভাবে বলতে পারি না যে কোনটা অনুসরণ করছে, তো অপশান 4 কেউই অনুসরণ করে না এটা আমরা বলতে পারি। সকল কবি বুদ্ধিমান, তো এটা কবি, আর এই সমস্ত কবি বুদ্ধিমান, আর সমস্ত গায়কই বুদ্ধিমান, তো এটা আমরা এরকম একটা ডায়াগ্রাম করতে পারি। প্রথম বিবৃতি বলছে সকল গায়কই কবি, কবি এবং গায়কের মধ্যে ডায়াগ্রামে কোনো সম্পর্ক নেই, তো আমি এটা অনুসরণ করে বলতে পারি না। কিছু বুদ্ধিমান ব্যক্তি গায়ক নয়, তো কিছু বুদ্ধিমান ব্যক্তি গায়ক, তো এটাও অনুসরণ করে না, তো অপশান 4 কোনো উপসংহারই 1 এবং 2 অনুসরণ করে না, এটাই সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন বলছে কোনো পুরুষ বুদ্ধিমান নয় এবং সব নারী বুদ্ধিমান, তো এটা পুরুষ এবং এটা নারী, বলছে সব নারী বুদ্ধিমান, এটা নিলাম, আর কোনো পুরুষই বুদ্ধিমান নয়, আমি ক্রস চিহ্ন দিয়ে দিলাম, ঠিক। প্রথম বিবৃতি বলছে কোনো পুরুষ একজন মহিলা নয়, দেখো নারী যে বৃত্তটা আছে সেটা বুদ্ধিমান বড় বৃত্ত দ্বারা ঢাকা আছে, এবং বলা আছে যে কোনো পুরুষ বুদ্ধিমান নয়, অর্থাৎ কোনো পুরুষ যদি বুদ্ধিমান না হয় তাহলে কোনো পুরুষও একজন মহিলা নয় হবে, এটা কিন্তু অনুসরণ করে, ঠিক আছে। কোনো নারী পুরুষ নয়, এবং যেহেতু ভেতরে আছে নারী তাহলে বুদ্ধিমানকে ভেদ করে আসতে পারবে না, তো আমি এটা থেকেও বলতে পারি যে কোনো নারীও পুরুষ নয়, তো দুটোই কিন্তু এখানে অনুসরণ করে। অপশান 3 1 এবং 2 উভয় অনুসরণ করে, এটা সঠিক অ্যান্সার হবে।
পরের কোশ্চেন, সব মেয়েই গর্বিত। তো এটা মেয়ে, যারা সবাই গর্বিত। সকল গর্বিত একদিন অপমানিত হবে। তো এই সকল যে গর্বিতটা তারা একজন অপমানিত হবে। ডায়াগ্রামটা এরকম হবে। তো সব মেয়েই একদিন অপমানিত হবে। তো ছোট বৃত্ত থেকে বাইরের বৃত্ত আসছে, তো এটা অনুসরণ করে। কিছু মেয়েরা অপমানিত হবে একদিন। তো এটাও দেখো কিছু হবে, তো দুটোই অনুসরণ করে, 1 এবং 2, অপশন 3 এটা সঠিক অ্যান্সার হবে, দুটোই অনুসরণ করে। পরের কোশ্চেন, সকল ভিক্ষুক দরিদ্র। ওপরের উক্তিটি সত্য হলে নিচের কোনটি উপসংহার বলা যায়? বলেছে সকল ভিক্ষুক দরিদ্র, তো এটা ভিক্ষুক নিতে পারি, যারা সবাই দরিদ্র। 1 নম্বর বিবৃতি, যারা দরিদ্র তারা সবাই ভিক্ষুক। তো দরিদ্র যারা তারা সবাই ভিক্ষুক। দেখো বড় বৃত্ত থেকে ছোট বৃত্তের মধ্যে যাচ্ছে, তো এটা কিন্তু অনুসরণ করে না। এ যদি ধনী হয় তবে এ ভিখারি নয়। এ ধনী হলে এ ভিখারি নয়, এটাও আমি বলতে পারি না। 3 নম্বর বিবৃতি, এ যদি ধনী না হয় তবে এ ভিখারি নয়। এ ধনী না হলে ভিখারি নয়, এটাও অনুসরণ করে না। যদি এ ভিক্ষুক হয় তবে এ ধনী নয়। তো এ ভিক্ষুক হলে এ ধনী নয়, অর্থাৎ দরিদ্র। তাহলে আমি এটা বলতে পারি যে এ ভিক্ষুক তবে এ দরিদ্র। তবে আমি বলতে পারি যে এ ভিক্ষুক হয় তবে এ ধনী নয়, মানে এ দরিদ্র। তো অপশন 4 এটা অনুসরণ করে। পরের কোশ্চেন, সব গরুর গাড়ি হয় গাড়ি। সব গাড়ি হয় ট্রেন। তো এটা গরুর গাড়ি, যার সবটাই গাড়ি। আর সব গাড়ি আবার ট্রেন। তো 1 নম্বর বিবৃতি, 1 নম্বর উপসংহার বলছে সমস্ত গরুর গাড়ি হয় ট্রেন। তো সমস্ত গরুর গাড়ি, দেখো ছোট বৃত্ত থেকে বাইরের বৃত্তে আসছে, তো এটা অনুসরণ করে। সব ট্রেনই গরুর গাড়ি। তো বড় বৃত্ত থেকে ছোট বৃত্তের দিকে যাচ্ছে। আমি বলেছি যে বড় বৃত্ত থেকে ছোট বৃত্তে যেতে পারবে না, কিন্তু ছোট বৃত্ত থেকে বড় বৃত্তে আসতে পারবে। তো অপশন যে 2 সেটা কিন্তু অনুসরণ করে না। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন 1, শুধুমাত্র 1 উপসংহার অনুসরণ করে। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।